সাথে হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির শিকার বহু জ্বালানি স্থাপনা। তবে বিশেষজ্ঞরা বলছেন তেল নয়, পানি শোধনাগারগুলোর টিকে থাকার উপরেই নির্ভর করছে উপসাগরীয় দেশগুলোর ভাগ্য। মধ্যপ্রাচ্যের এ অঞ্চলটিতে তীব্র তাপমাত্রা, অল্প বৃষ্টিপাত আর ঝাঁ চকচকে শহরগুলোয় অতিরিক্ত পানি ব্যবহারের ফলে মাটির অনেক গভীরে নেমে গেছে পানির স্তর। তাই নাগরিকদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে সরকারি উদ্যোগে ডিস্যালিনেশন প্ল্যান্ট তৈরি করেছে সৌদি আরব, কুয়েত ও আরব আমিরাতের মতো গালফ দেশগুলো। সমুদ্রের নোনা পানি বিশেষ প্রক্রিয়ায় পরিশুদ্ধ করে পান ও ব্যবহার এসব শোধনাগারে। চলমান যুদ্ধে এরই মধ্যে ঝুঁকিতে পড়েছে অপরিহার্য এসব স্থাপনা। দুবাইয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ডিস্যালিনেশন প্ল্যান্টের কয়েক মাইল দূরেই বিস্ফোরিত হয়েছে ইরানের মিসাইল। ইরানের বিরুদ্ধে একটি পানি শোধনাগারে হামলার অভিযোগ তুলেছে বাহরাইন। অপরদিকে হরমুজ প্রণালীর কাছে যৌথ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের একটি পানি শোধনাগার। বিশেষজ্ঞরা বলছেন এসব ওয়াটার স্যালিনেশন প্ল্যান্টে বোমা হামলা, সাইবার অ্যাটাক অথবা কোনো প্রকারের দূষণ ছড়ালে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।